নবী মুসা আলাইহিস সালাম একদিন বক্তব্য দিচ্ছেন। কি দিচ্ছেন? বক্তব্যকে আরবিতে খুতবা বলা হয়। তো একজন দাঁড়িয়ে বললেন, বনু ইসরাইলদের একজন, হে ইয়া মুসা, আপনি তো চমৎকার একটা বক্তব্য দিয়েছেন, আপনার চেয়ে কোনো জ্ঞানী মানুষ কি পৃথিবীতে এখন আছে? নবী মুসা আলাইহিস সালাম বলছেন, না, আমার জানা মতে আমার চেয়ে কোনো জ্ঞানী মানুষ এখন পৃথিবীতে নাই। স্বাভাবিক, কারণ তিনি তখন নবী, নবীর কাছে আল্লাহর ওহী আসে, তিনি সবচেয়ে জ্ঞানী হবেন, স্বাভাবিক। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা, তোমার চাইতেও জ্ঞানী আমার এক বান্দা আছে। বলেন সুবহানাল্লাহ। নবী মুসা আলাইহিস সালাম যখনই শুনতে পারলেন যে আমার চেয়েও জ্ঞানী একজন বান্দা আছেন, তিনি বললেন যে আমি তার সাথে দেখা করতে চাই, আমি তার সাথে দেখা করতে চাই। যুবকরা শোনেন, জ্ঞানী মানুষের সন্ধান পাওয়ার পরে নবী মুসা নবী হয়েও দূর দূরান্ত সফর করেছেন ওই জ্ঞানী মানুষের সাথে সাক্ষাৎ করার জন্য। তা আপনারা রেডিমেড ইসলাম চান, আপনারা ফেসবুক শরীফে ইসলাম চান, ইউটিউব শরীফে ইসলাম চান, কিন্তু সফর করে, কষ্ট করে, পরিশ্রম করে আলেম ওলামা পর্যন্ত পৌঁছাতে চান না। 3 ঘন্টা বক্তব্য শুনতে রাজি আছেন, কিন্তু আপনারা 3 ঘন্টা কোরআন তেলাওয়াত করতে চান না। এই কি সমস্যা? আমাকে রাগ হইতে বাধ্য করেন না, রাগ করতে বাধ্য করেন না। রাগ হইলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। বসেন, ওখানে বসে যান। আচ্ছা ভাই, এদিকে তাকাই আমরা। এই যে আলোচনার পরিবেশগুলো নষ্ট করা হচ্ছে, আমি এগুলোই খুব অপছন্দ করি। এই জন্য আমি বারবার মাহফিল কমিটিকে বলি যে ভাই, আপনারা মসজিদে আয়োজন করেন, মসজিদের ভিতরে করেন, জুমার খুতবায় আমাকে নেন, খুতবার পরে আলোচনা নেন, বা বাদ মাগরিব নেন, বা দেশের হালাকায় নেন। যতগুলো মাহফিলে গিয়েছি এই জিনিসগুলো দেখেছি আমি। হই হুল্লা, চিল্লাফল্লা, শোডাউন, সেলফি ইত্যাদি ইত্যাদি। বক্তা হাঁটতে ঢুকতেই তার হিমশিম খেতে হচ্ছে, তার গায়ের উপর মানুষ হুম রেখে